নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট কর্মীরা উমাকান্ত স্কুল ময়দান থেকে রওনা হয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন পুলিশ, টিএসআর ও আধা সামরিক বাহিনী। সঠিকভাবে ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে যান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক জানান, আগামী 19 এপ্রিল অর্থাৎ শুক্রবার সকাল 7টা থেকে পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ভোটকর্মীরা রওনা হয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। ভোটকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা ও ভেহিকেল ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে কিনা তা তিনি সরেজমিনে দেখেছেন। उसको तो हर रोज ही हम लोग रिव्यू कर रहे हैं कि इलेक्शन में जो एरिया में इलेक्शन होना है, कल जैसे 1 लोकसभा का वेस्ट सीट में होगा, तो उसका देखने के लिए हम यहाँ पे आए थे कि जो डिस्पर्सल सेंटर है, यहाँ पे 8 असेंबली सेगमेंट से टीमें जा रही हैं, तो उसमें सब ठीक से चल रहा है कि नहीं, पोलिंग पार्टीज बन गई हैं, उनको व्हीकल, सिक्योरिटी, ईवीएम्स, पोलिंग मटेरियल सब सुचारू रूप से मिल रहा है कि नहीं। तो यहाँ पे चल रहा है, थोड़ी देर में शेष हो जाएगा और उसके बाद फिर शाम तक ये सब हमें रिपोर्ट भी मिल जाएंगी कि वो पहुँच गए हैं अपने पोलिंग स्टेशन में, और कल मॉर्निंग में 5:30 बजे से मॉक पोल के साथ वो अपनी पोलिंग प्रोसेस को स्टार्ट करने के लिए रेडी रहेंगे। नहीं, এখানে দেখেন অসুবিধা নেই। जब इतने लार्ज स्केले কোনো কাজ হয় তো হইতে পারে কোনো কারণে একটু আসতে দেরি হয়ে গেছে, উনি কোনো হেলথ রিজনে কোনো জন এখানে পাওয়া যাচ্ছে না, ইতনা এখানে ভিড় মধ্যে উনি কোথায় আছেন ওটাকে খোঁজ করতে একটু সময় লাগে যায়, তো ওই কারণে কোনো সময় ওটা যে আলাদা আলাদা লোক সঙ্গে যাবেন। কালবৈশাখী ঝড়ে তছনছ স্কুল, দোকানপাট, বাড়িঘর, অঙ্গনওয়াড়ি সেন্টার। ঘটনা বিশ্রামগঞ্জের বরজলা এলাকায়। কালবৈশাখী ঝড়ে তছনছ বিশ্রামগঞ্জের বরজলা এলাকার স্কুল, দোকানপাট, বাড়িঘর, অঙ্গনওয়াড়ি সেন্টার। বন্ধ হয়ে যায় বরজলার মূল সড়কটি। ঘটনা বৃহস্পতিবার ভোরে। জানা যায়, এদিন ভোরে প্রবল ঘূর্ণিঝড়ে রাস্তায় বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা। শুরু হয় ছোটাছুটি, কিন্তু রেহাই মিলল না এলাকার বাড়িঘর, হোটেল, দোকানপাট, স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টার। পশ্চিম বরজলার ওরিয়েন্ট ইংরেজি মাধ্যম স্কুলের উপর ভেঙে পড়ে বিশাল আকৃতির গাছ। ভেঙে যায় স্কুলের ঘর, নষ্ট হয় স্কুলের বহু শিক্ষার সরঞ্জাম। স্কুলে প্রায় ৭৬ জন ছাত্রছাত্রী পাঠরত, কিন্তু এই দিন স্কুলের ক্লাসরুম ভেঙে যাওয়ায় বুধবার বন্ধ ছিল স্কুল। তবে দিনের বেলা এই ঝড় সংগঠিত হলে ছাত্রছাত্রীদের আঘাত আসত বলে আশঙ্কা প্রকাশ করেন স্কুলের শিক্ষক বাদল দেবনাথ। অপরদিকে বরজলার নবোদয় সংঘ পালপাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারটির শৌচালয়ের উপর গাছ ভেঙে পড়ে, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। ব্যাপক ক্ষতি হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার বলে জানান অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পার মল্লিকা দেব। এদিকে গোপাল দেবনাথের ঘর ভেঙে পড়ে, দিশেহারা গোটা পরিবার। দাবি জানিয়েছে সরকারি সহযোগিতা করার। গোপাল দেবনাথ বর্তমানে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। ঘরে রয়েছে স্ত্রী এবং তার 2 সন্তান। আপনারা স্কুলে কালকে কালবৈশাখী ঝড় আসাতে স্কুল পুরো ধ্বংসপথে হয়ে গেছে। বজ্রপাত, বিদ্যুৎ যেভাবে, তুফান যেভাবে হয়েছে, তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন বই, খাতা, এরপর স্কুলের নতুন ড্রেস, ব্যাগ সব কিছু জলে ভিজে গেছে। এছাড়া যদি এই স্কুলের মধ্যে যদি স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো, তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো। তো এটা কি করা, কিভাবে এটা দাঁড় করানো, এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থাটা একটু দেখবেন। কতজন ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে? প্রায় ৭৬ জন মতন ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে। স্কুলের নাম? স্কুলের নাম হচ্ছে ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল। স্থান হচ্ছে পশ্চিম বরজলা, একদম ডিএম অফিসের, শিবাজলা ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস আছে, ডিএম অফিসের অপোজিট সাইড। পুরো ঘর ফালাই দিচ্ছে। আপনি কি স্কুলের শিক্ষক? হ্যাঁ, আমি স্কুল। আপনার নাম কি? আমার নাম বাদল দেব। আর স্কুলের ইনচার্জের নাম? স্কুলের ইনচার্জের। এদিকে বিশ্রামগঞ্জের হোটেল ভেঙে তছনছ হয়ে গেছে। এক প্রকার ভাবে গোটা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শান্তন টিভি।
20 ঘন্টা ধরে অন্ধকার ঊনকোটি জেলা হাসপাতাল, মুখ থুবড়ে পড়েছে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবার। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থার উদাসীনতার কারণে 20 ঘন্টা ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল অন্ধকার। বিদ্যুৎ না থাকার ফলে বুধবার সন্ধ্যা থেকে ঊনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ও ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ। জানা গেছে, বুধবার সন্ধ্যা 6টা নাগাদ হালকা বাতাসের ফলেই ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাবার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাই কম্পিউটার সংস্থার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরবর্তী সময় সাই কম্পিউটার সংস্থাকে বিষয়টি জানালে তারা রাত 2টার সময় এসে জেলা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়নি। পরে বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত সাই কম্পিউটার সংস্থার তরফ থেকে হাসপাতালে কেউ আসেনি। বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে সম্পূর্ণরূপে সিটি স্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা বন্ধ। এদিন দুপুরে হাসপাতালে দেখা যায় 2 জন রোগী ডায়ালিসিস রুমে 2টি বিছানায় শুয়ে আছেন। তারা শ্বাসকষ্টে কথা বলতে পারছেন না। কিছুক্ষণের মধ্যে যদি তাদের ডায়ালিসিস পরিষেবা না দেওয়া যায় তাহলে তাদের অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে। জানা গেছে, জেলা হাসপাতালে জেনারেটর পরিষেবা থাকলেও সমস্ত হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব নয়। বুধবার রাতে বিদ্যুৎ চলে যাবার পর ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর পূর্ণকৃত দেববর্মা জরুরি ভিত্তিতে জেনারেটর চালানোর জন্য 100 লিটার ডিজেল এনেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার হাসপাতালে গেলে রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা জানান, বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকার ফলে প্রচণ্ড গরমে তারা হাঁসফাঁস করছেন। গরমে অসুস্থ হয়ে পড়ছে বহু রোগী। এক নম্বর হইল কি ফ্যান নাই, ওই দেখো ঘুরে যাবো ফ্যান নাই। আর 2 নম্বর কারেন্ট নাই, কারেন্ট এমনি গেছে, কোনো আইছে না। লেট্রিন বাথরুমও কোনো জল নাই, কিচ্ছু নাই। মানুষের লেট্রিন মধ্যে অসুবিধা, পেচ্ছা করতে অসুবিধা, ঠিক মতো হানিরও জল একটা কি আনতে পারেন না। আর ওই যে যত রিপোর্ট আছে কারেন্ট হলে কোনো রিপোর্টও দেওয়া যান না রুগী বললে। আচ্ছা, আপনাদের কষ্ট আমরা তো শরীরাতে গলা যন্ত্রণা কিছু তাই না। ডায়ালিসিস করলে একটু সুস্থ থাকি। ডায়াগনোসিস হচ্ছে নাকি? না, কারেন্ট নাই। কখন থেকে কারেন্ট নাই? কারেন্ট কালকে মনে রাতে থাকি নাই, মানে আমি তো আইজি বলছি মানে গতকালকে থেকে আজকে অব্দি কারেন্ট নাই? গতকালকে রাত্রে থাকি আজকে সকাল অব্দি কারেন্ট নেই, তার মানে আপনাদের অসুবিধা হচ্ছে? আমরা তো আইজি বহুত দূর তো নেই, ফটিকরায় থাকি আইছি। এখানে কি অসুবিধা হচ্ছে? এখানে কারেন্ট নেই, কারেন্ট হলে অনেক সমস্যা হবে। ফ্যানের বাতাস চলছে না, তারপরে লাইট ঠিক মতো নেই, তারপরে মাথা সিটি স্ক্যান করেছে, সিটি স্ক্যানের রিপোর্ট আসছে না, রিপোর্ট না আসলে তার চিকিৎসা হয় না। মানে আপনাদের সিটি স্ক্যানের রিপোর্টও আসছে না, কারেন্ট নেই? ব্লাড টেস্টেরও রিপোর্ট আসছে না, কারেন্ট নেই। তাহলে এখানে এটা কোন জায়গা? এটা কৈলাসহর ভগবাননগর জেলা হাসপাতাল। আশ্চর্যের বিষয়, জেলা হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ ছিন্ন থাকার পরও বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মকর্তারা উদাসীন। শান্তন টিভি। যারা দেশকে লুটেপুটে খেয়েছে তাদের স্বার্থে গত 10 বছর কাজ করেছে বিজেপি সরকার। তাই এই সরকারকে উচ্ছেদ করে মানুষের জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভায় এই কথাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে পদদলিত হয়ে মানুষ হাহাকার করছে। দিনের পর দিন বেকার সমস্যা, অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং কৃষকরা সঠিক মূল্য না পেয়ে একের পর এক আন্দোলনে সামিল হচ্ছেন। এভাবে একটা সরকার দীর্ঘদিন দেশে বিরাজ করতে পারবে না। তাই দেশের মানুষকে বাঁচাতে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই সরকারটাকেই ফেলে দিয়ে ইন্ডিয়া জোট সরকারের প্রতিষ্ঠার আবেদন জানান উপস্থিত সাধারণ মানুষের কাছে। দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা সবই বিসর্জন দিয়ে দেশটাকে ধ্বংস করে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে বর্তমান সরকার। এদের এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এই সরকারটি তার গত 10 বছরের শাসনের মধ্য দিয়ে
এটা প্রমাণ করে দিয়েছে দেশের সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারি যারা, সুদখোর মহাজন যারা, বেআইনি মজুতদারি যারা করে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে যারা মুনাফা লুটে, সরকারি নিয়ম অনুযায়ী দেশের রাজস্ব ভান্ডারকে শক্তিশালী করবার জন্য তাদের আয় থেকে, উপার্জন থেকে যে অংশ সেই তহবিলে তাদের দিতে হয়, যেটাকে আমরা ট্যাক্সও বলি, রাজস্ব বলি, এটা না দিয়ে বিদেশেই টাকা নিয়ে যায়, বেনামিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেশকে তারা বঞ্চিত করে। এরকম যারা, এবং হাজার হাজার বিঘা জমির মালিক যারা, বড় বড় যোদ্ধার, জমিদার যারা, কর্পোরেট আমরা যাদেরকে বলি, অর্থাৎ বড় বড় পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক একজন না কয়েকজন মিলে একটা ব্যবসায়িক সংস্থার মতো তারা সংগঠন করে তোলে, যেটাকে কর্পোরেট আমরা বলি। পৃথিবীর বিভিন্ন বড় বড় পুঁজিবাদী রাষ্ট্র যেমন আছে, আমাদের দেশও, এরাই গোটা ভারতবর্ষকে লুটে পুটে খাচ্ছে। এদের স্বার্থে এই সরকারটা তার গত 10 বছরের শাসনে দিবারাত্র কাজ করে চলেছে। গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক মহিলার নাম নমিতা শীল, বয়স 63, বাড়ি বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ জেলার নলুয়া বাজারে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে নমিতা শীলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে। আগরতলা থেকে শ্রীনগরগামী TR011342 বাসের পেছনের চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হয় নমিতা শীলের। জানা যায়, নলুয়া বাজারে গাড়ি থামানোর পর গাড়ি থেকে নামার আগে হঠাৎ গাড়ির চালক গাড়ি চালিয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেই নমিতা শীল রাস্তায় পড়ে যায়। গাড়ির পেছনে চাকা স্পৃষ্ট হয়ে মাথা থেতলে যায়। সাথে সাথে ঘটনাস্থলে মৃত্যু হয় নমিতা শীলের। এই খবর বিলোনিয়া সাতমুড়া এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্তের শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। নমিতা শীলের মৃতদেহ হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। এরপর নমিতা শীলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাতমুড়া এলাকায়। মানে তোমার বদি হয়? বদি, আমার বদি। কি নাম? নমিতা শীল। হ্যাঁ, বয়স কত? বয়স ওই যে 48-50-এর কাছাকাছি। উনি আত্মীয় বাড়ি থেকে যা গিয়েছিল, তখন সেখানে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে গাড়িটা টান দিয়ে রয়েছে। এখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট দিয়ে মাথার সামনে জায়গাতে লগে কে আছিল? লগে হাজবেন্ড আছে, মানে দাদা ছিল। কি নাম? সুনীল ছিল। এখন বডি কই? বডিটা হাসপাতালে আনা হয়েছে, পোস্টমর্টম করা হয়ে গেছে। এখন সপ্তাহ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি মুদির দোকান। ঘটনা খোয়াইয়ের দুর্গানগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেল 3টায় দুর্গানগর এলাকার বাসিন্দা অরূপ বণিকের দোকানে আগুন লাগে। এলাকাবাসীরা দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয়। দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের সমস্ত সামগ্রী পুড়ে যায়, ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের পাশে থাকা আগুনের লেলিহান শিখায় বিজেপি খোয়াই পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ডের বুথ অফিস আংশিক ক্ষতি হয়। পরবর্তী সময়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা। প্রথম খবর পাইছি ফায়ার ব্রিগেড থেকে, এখান থেকে লোকাল থেকে খবর পাইছি 2 কিলোমিটার হইব দুর্গানগর। আইয়া দেখি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এরপরে আমরা আগুন হাইতে আনছে, আগুন নিভছে পরে এখন আমরা এখানে কিছু আছে। আমার মনে হয় এটা শর্ট সার্কিট, বিদ্যুৎ থেকে হইতে পারবে। প্রায় 3টা নাগাদ এখানে একটা বিভৎস অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডতে একটা দোকান পুরো প্রস্ফুটিত হয়েছে। কীভাবে আগুন লাগছে তার দিশা আমরা পাইনি। যাই হোক, সময় মতো
ফায়ার সার্ভিস আসাতে এই এলাকা রক্ষা পেয়েছে, কিন্তু একটা দোকান একদম পুরা ভস্মীভূত হয়েছে, একটা বাড়ি শুদ্ধ পুরো দোকান ভস্মীভূত হয়েছে। এটা সত্যি দুঃখজনক। আমি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের উদ্দেশ্যে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকার ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীরা রওনা হয়েছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুম থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ সমগ্র সামগ্রী নিয়ে তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকা যথাক্রমে বংশনগর 51টি, নলছড়ে 56টি, সোনামুড়ায় 52টি এবং ধনপুরে 59টি ভোট কেন্দ্র রয়েছে, যাদের প্রত্যেকটিতে 2 জন করে মহিলা, 1টি করে দিব্যাঙ্গ এবং 2টি করে মডেল পোলিং স্টেশন রয়েছে। সর্বমোট 218টি ভোট গ্রহণ কেন্দ্র, মোট ভোটার 1,85,982 জন। এটা ভালোই লাগে, মহিলা হিসাবে আমার মহিলা টিম নতুন নতুন মহিলা পুলিং পার্সন নিয়ে যাচ্ছি, দেখি কতটুকু সাকসেস করা যায়। তবে আশা রাখছি ভালোই করব, দেখা যাক। এখন এবার আপনাদের টোটাল টিমে কতজন? আমাদের টোটাল টিমে 60 জন আছে, একজন এডিশনাল আর মাইক্রো অবজারভার। ভোট কেন্দ্র সাউথ পাহাড়পুর, নলছড়, ধনপুর, টেস্ট অফিসার। এটা আমাদের নৈতিক দায়িত্ব এরকম কাজে অংশগ্রহণ করা। ভালোই লাগছে, তবে প্রচণ্ড গরমে সবার একটু অসুবিধা হচ্ছে। গাড়ির যানজট, পাশাপাশি বিভিন্ন মেটেরিয়াল কালেকশনে গরমের কারণে একটু অসুবিধা হচ্ছে। তার পাশাপাশি ভালোই চলছে। মোটামুটিভাবে কীরকম আশা করছেন যে শান্তিপূর্ণ হবে বা আমরা তো আশা রাখছি ভালোই হবে, কারণ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা চেষ্টা করবো কাজগুলো করার। আপনাদের টিমে একজনের টিমে কতজন করে আছে? আমাদের টিমে প্রত্যেকটা টিমে 5 জন করে মূলত কাজ করছে। আপনি ফোর্স কতজন থাকছে প্রত্যেক? আমাদের সঙ্গে 4 জন দিয়েছেন। আর বাইরের দায়িত্বে থাকছে? 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে গোমতী জেলা 4টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র, বাগমা মাতাবাড়ি ও কাকরাবন বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এদিন গোমতী জেলার 244টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই লোকসভা নির্বাচনে যে সকল ভোট কর্মীরা নিযুক্ত রয়েছেন সেই সকল ভোট কর্মীরা ইভিএম সহ নানা সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা হয়েছেন। ভোট কর্মীদের সাথে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে উদয়পুর রমেশ স্কুল ময়দান থেকে সকাল 9টায় ভোট কর্মীরা রওনা দেয়। সকাল থেকে আপনারা জানেন যে ডিসপার্সেল উদয়পুর সাব ডিভিশনের অন্তর্গত 4টা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, 30 বাগমা, 31 আত্মপুর, 32 মাতাবাড়ি আর 33 কাকরাবন। সব পোলিং টিমরা সময় মতোই এসছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে ম্যাটেরিয়ালস দিয়ে পোলিং স্টেশনে পৌঁছানো যায়। তো মোটামুটি আমি অন্যদের প্রোগ্রেসটা ঠিক বলতে পারছি না, অ্যাটলিস্ট 31 আত্মপুরের কথা বলতে পারছি। এখন অব্দি মোর দেন 30 টিমস বেরিয়ে গেছে, আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তবুও একদম পুরো টিম পৌঁছানো অব্দি আমরা আছি, শেষ অব্দি আমরা আছি। মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন এক পান দোকানে থাবা বসালো চোরের দল। এতে নগদ টাকা ও পানের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। পানের দোকানের মালিক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন নগদ টাকা ও পানের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে চোর চুরি করে যাওয়ার সময় তার পায়ের জুতো ভুলবশত রেখে যায়। এদিকে দোকানে চুরি হওয়ার পর দোকানের মালিক জাকির হোসেন অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েন। তবে প্রশ্ন হচ্ছে, বাজারে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কিভাবে চুরি করলো চোর? সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কালকে রাত্রে 10টা সাড়ে 9টার দিকে দোকান বন্ধ হয়ে গেছি। এবার টাকা আসল দোকান ক্যাশ, এবার সকালে দোকান খুলতাম, আগে দিই ক্যাশটা ভাঙ্গা, দোকানে কিছু মালটা লাল। কি দোকান? পান দোকান। কি নিচে চোরে? কিছু জর্দা নিছে আর টাকা আসল ক্যাশ 30-35 হাজার টাকা উপর দিয়া ঢুকছে আর বার হয়েছে পিছন দিয়া। কত বছর ধরে দোকানদারি করেন? আজকে 3 বছর। কি নাম আপনার? জাকির হোসেন। এই বিষয়ে কারো সন্দেহ নেই আপনার? সন্দেহ তো আমি কেউ দেখছি, তারপরে এক জোড়া জুতা পালাই গেছে।
শান্তিরবাজার মহকুমার মনপাথর ফাঁড়ি থানা সংলগ্ন এলাকায় বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হল দুজন। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ি থানা সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে TR08E5946 নম্বরের পালসার বাইক ও TR08E9589 নম্বরের স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে করে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হল ব্রিজেশ দেববর্মা বয়স 17 ও স্যামসাং কলই বয়স 18। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক যুবক থানা জানায় যে বাইক চালক দ্রুত গতিতে শান্তিরবাজারের দিক থেকে আসছিল, অপরদিকে স্কুটি চালক জাতীয় সড়কে বাইক ঘোরাচ্ছিল। বাইক চালকের গতি বেশি থাকায় সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে বাইক চালক সোজা গিয়ে স্কুটিতে ধাক্কা মারে। বাইকটা কোন দিক থেকে আইতাছে? এই বাইকটা এটা ছিল শান্তিবাজার থেকে। আচ্ছা। আর এই বাইকটা স্কুটিটা এনে জায়গাত ঘুরতে আসলো। আচ্ছা। তখন কন্ট্রোল না করতে পারে তার পাল্টে ঘুরে যায়। কোন বাইকটা দোষ? কোন বাইকটা জোরে যাইতাছে মনে হয়? উনি হিটা তো রাস্তা মাঝখানে আসলো, আর এটা তো কন্ট্রোল না করতে বাইকটা এত বাদ দিয়েছে। এই গাড়িটা কি জোরে আসিল? এই বাইক এই বাইকটা? হ্যাঁ হ্যাঁ, এটা জোরে আসিল। ওভার স্পিড আসিল। ওভার স্পিড আসিল। কিছু কোনছে? দাদা ভালো করে তো দেখলাম না আমি। ওই আচ্ছা। এবার তুমি উইরা দেখে দেখলাম। কোন বাইকটা জোরে আসিল মনে করতেছেন? এটা বুঝো এটা জোরে হইতে আছে। এই বাইকটা? ও। সব সময় কি এভাবে জোরে চালায়? এটা তো দেখি না, আমরা তো গাড়ি থেকে দেখলাম না। কোন দিক থেকে আইতে আসলে বাইকটা? কোন দিক থেকে আইতে আসলে এই বাইকটা? এটা তো এই দিক থেকে নাইছে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।